সমাজে ধর্ম এবং রাজনীতি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আদিকাল থেকে চলে আসছে, যেটা দুটোর মধ্যে একটা বিপরীতমুখী কার্য সবসময়ই করে থাকে। যখন কোনো জায়গায় ধর্ম রাজনীতিতে রূপান্তরিত নয়, সেটাও অনেক সময় রং দিকে যে চলে থাকে। আবার যখন রাজনীতি ধর্মতে রূপান্তরিত, একই রকমের পরিস্থিতি। একটা সময় প্রভু যিশু যখন মানুষের কাছে ফেমাস হচ্ছিল, ধার্মিক নেতারা প্রভু যিশুর বিপক্ষ যাচ্ছিল। কিছু ক্ষেত্রে প্রভু যিশু ধর্মীয় নেতাদের বিপক্ষ ছিল, এবং ধর্মীয় নেতারা রাজনীতির কিছু নিয়ম তাদের পছন্দ ছিল না। আর ধর্মীয় নেতারা সবসময়ের জন্য তাদের প্রকাশ, তাদের রাগ মাথায় তারা চিন্তা করে, কিন্তু প্রকাশ্যে এক্সপ্রেস করে না, কিন্তু প্রতিশোধ অন্য কারুর দ্বারা তারা নিতে চায়। অনেক সময় রাজনীতি নেতাদের ক্ষেত্রেও সেই ওনারা ফ্রন্ট লাইনে মানুষকে রং মোটিভেশন করে, নিজেরা জীবন মজায় অতিবাহিত করে। আজকে প্রভু যিশুর একটা ঘটনা আমি বলবো, তার আগে একটু পড়ি। আমরা একটা বিষয়, ধর্ম ধর্মীয় নেতা আর রাজনীতি নেতাদের কিছু সামঞ্জস্য এবং বিপক্ষ। প্রভু যিশুর একটা উত্তর ছিল যেটা দুজনকেই সাপোর্ট করেছিল। একটা পড়ি, এখানে কি লেখা আছে। মথি তার 22 অধ্যায় 15 থেকে 22 পদ পড়ব, তারপর আমি বিষয়টা আলোচনা করছি। এখানে এরকম লেখা আছে, তখন ফরিসিরা গিয়া মন্ত্রণা করিল কিরূপে তাহাকে কথায় ফাঁদে ফেলিতে পারে। আর তাহারা হেরোদীয়দের সহিত আপনাদের শিষ্যগণকে দিয়া তাহাকে বলিয়া পাঠাইল গুরু। মিনস এখানে ধর্মিক গুরু নিজেরা আসছে না, তাদের শিষ্যদের দিয়ে ওকে ট্র্যাপে ফেলার জন্য পাঠানো হয়েছে শিখিয়ে। আমরা জানি আপনি সত্যি এবং সত্যরূপে ঈশ্বরের পথে শিক্ষা দিতেছেন, আপনি কাহারও বিষয় ভীত নহেন, কেননা আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না। ভালো, আমাদেরকে বলুন, আপনার মতো কি কৈশোরকে, আপনার মত কি কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা? এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি বলবো। আচ্ছা, তারপরে যিশু উত্তর করে কি বলছেন আমি সেটা 18 পদ পড়বো। তার আগে আমি একটি কনটেক্সটটা বলি। ওখানে যারা ধর্মগুরু ছিল তারা হেরোদীয়, মানে তখনকার তো রোমীয় সৈন্যরা রাজত্ব করছে, সেখানে হেরোদকে কর দেওয়া হতো, কিন্তু ধার্মিক গুরুরা কর দিতে তাদের খুব কষ্ট হতো। এখনো দেখবেন মন্দিরের কর ছাড় আছে, যে কোনো ধর্ম, কারণ এই যে আমাদের, কারণ কি ধর্মীয় গুরুরা সবসময়ের জন্য বেনিফিট নিজেদের জন্য রাখতে চায়। চিন্তা করে দেখুন, অনেক রকম লোক অনেক বিচার করতে পারে এই কথাটা নিয়ে, কিন্তু এটা শুধু ধর্মগুরু নয়, মানুষের চরিত্র, আনন্দ এবং যত সুবিধা মানুষ নিজের জন্য রাখতে চায়, এবং কষ্ট যেন অন্যরা নিতে পারে। যাই হোক, প্রভু যিশুর এই সম্মানটা, প্রভু যিশুর ফেমাসটা তাদের গায়ে জ্বালা দিচ্ছিল। এবং আগের ভিডিও আমি একবার আলোচনা করেছি কেন ফরিসিরা যিশুর উপরে রেগে গেছিল। তো সেই রাগটা প্রকাশ করছে অন্য দিক দিয়ে, তার শিষ্যদের পাঠিয়ে। এবার প্রভু যিশু উত্তর কি দিচ্ছে দেখুন, 18 পদে বলছে, কিন্তু যিশু তাহাদের দুষ্টামি বুঝিয়া কহিলেন, কপটিরা, আমার পরীক্ষা কেন করিতেছ? প্রভু যিশু বুঝে গেছে তাদের কথা শুনে। 19 পদ, সেই করের মুদ্রা আমাকে দাও। বলছে যেটা কর তোমরা দিচ্ছ, করের টাকাটা আমাকে দাও। তারপরে তখন তাহাদের নিকটে একটি দিনার আনিল, মানে একটা টাকা নিয়ে এলো। তারপরে কি উত্তর দিচ্ছে 20, 21, 22, তিনি তাহাদিগকে কইলেন, এই মূর্তি ও নাম কাহার? মানে এই টাকা যে ছবিতে, যে টাকার উপরে যে ছবি আছে, এই মূর্তিটা কার? তখন তখন উত্তর দিচ্ছে, মানে প্রভু যিশু বলে, তোমাদের এই মূর্তির নাম কার? তারা বলল কৈশোরের।
তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। একথা শুনিয়া তার আশ্চর্য জ্ঞান করিল, তাহাকে ছাড়িয়া চালিয়া গেল। এবার প্রভু যিশুর উত্তরে সেই ফরিসীদের যে শেখানো শিষ্যরা এসেছিল উত্তরটা শুনে চলে গেল, কারণ তারা চাইছিল যেন যিশুও সাপোর্ট করে না, মানে কি এত লোক তাকে অনুসরণ করে, প্রভু যিশু যদি বলে কর দিতে না, কারণ কি ধর্মগুরুরা কর দেওয়ার বিপক্ষ ছিল, যদি না বলে কর দিতে না বলে তাহলে রোমীয় সৈন্যরা ধরবে, আর যদি কর দিতে বলে তাহলে যত লোক প্রভু যিশুকে মানত তারা রেগে যেত, কারণ তারা ভিতর থেকে দিতে চাইতো না কর দিতে। এটা ছিল ট্র্যাপ প্রভু যিশুকে সমস্যায় ফেলার জন্য। কিন্তু প্রভু যিশু একটা এমন উত্তর দিল, তিনি সরকারের বিপক্ষ যায়নি, মানুষেরও বিপক্ষ যায়নি, কিন্তু মানুষের মেন উদ্দেশ্য কর দেওয়া, এটা ওটা ওটা পরের বিষয়। একজন মানুষ ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের যে প্রথম প্রায়োরিটি, আমাদের যেটা ঈশ্বরের, সেটা ঈশ্বরকে দিতে। দ্যাট মিনস আমি যদি একটা টাকা হই, আমার উপরে ছবি টাকা ঠাপ থাকা, ঈশ্বরের বাক্য বলে তিনি মানুষকে তার মতন করে বানিয়েছেন। গড হ্যাড ক্রিয়েটেড হিউম্যান অ্যাজ হিজ লাইকনেস, মানে কি ইমেজ অফ হিমসেলফ। ঈশ্বর মানুষকে তার মতন করে বানিয়েছে, কিন্তু মানুষ, আমাদের ভারতবর্ষ তো অনেক মতের মানুষ আছে, আমি কোনো মতের বিপক্ষ না, আমি কি বলতে চাইছি, যে যা মত নিক, মেন কোশ্চেন কি আমার মধ্যে ঈশ্বর প্রকাশিত হচ্ছে? যে মতটা নিয়ে আমি চলছি, যে জীবনটা আমি অতিবাহিত করছি, রাগের, প্রতিশোধের, হিংসার, মারামারি, খুন, অত্যাচার, এই যদি হৃদয় থাকে, আমি চিন্তা করে দেখি আমরা যে ঈশ্বরকে মানি না কেন, চিন্তা করুন নিজের ঘরের কথা, কোনো বাবা কোনো সন্তানকে নিজের চোখের সামনে মরতে কি দেখতে চায়? আমাদের সমাজে একজন বাবার 5 জন ভাই, একটা ভাই আরেকটা ভাইকে মেরে দিচ্ছে, রাগ হচ্ছে, তাহলে বাবার কতটা কষ্ট হচ্ছে বা মায়ের কত কষ্ট হচ্ছে, সেরকম ঈশ্বর এরকমই যখন আমাদের মধ্যে মারপিট, দান্দা, হিংসা, তাও এই ধরনের মানসিকতা যখন থাকে, ঈশ্বরও কষ্ট পাচ্ছে। আজকে কোশ্চেন, আমাদের অন্তরে ঈশ্বরের কি আছে? ঈশ্বরের বাইবেলে এরকম লেখে, ঈশ্বর হচ্ছে প্রেম। ঈশ্বরে প্রেমকে এক্সপ্লেন করতে গিয়ে প্রথম করিন্থীয় 13 অধ্যায় যদি পড়ি, প্রেম চির সহিষ্ণু, রাগিয়া ওঠে না, অশিষ্টাচারণ করে না, মন্দ পরিকল্পনা করে না, আর অন্যান্য বিষয় আছে, যে প্রেম সহ্য করে, ক্ষমা করে, ধৈর্য ধরে। আজকে ঈশ্বরের, যেটা আমার অন্তরে ঈশ্বরের কি আছে সেটা ঈশ্বরকে দিতে বলছে, রাগ হিংসা নয়, প্রেমের কথা বলছে। আজকে দুটো পয়েন্ট এখান থেকে বলবো। একজন বিশ্বাসী যে যিশুকে বিশ্বাস করেছে, যিশুকে বিশ্বাস করা মানে কি, যিশু তার পাপকে নিয়ে নিয়েছে, তার পুরাতন চরিত্র, রাগ হিংসা যেটা মাংসের থেকে আসে, ব্যভিচার, মন্দতা নিয়ে নিয়েছে। যিশু ক্রুশের উপরে তার রক্ত ঝরিয়েছে, কারণ আমাদের এই সমস্ত পাপের কারণে যে আমাকে অনন্ত জীবন মৃত্যু হতো, সেই মৃত্যু থেকে প্রভু যিশু আমাদেরকে জীবন দিয়েছে। হ্যাঁ, এখন যে আমি জীবন যাপন করছি, আমাদেরকে মাংস নেই, হ্যাঁ, রাগ হিংসা জন্মায়, কিন্তু যখন যিশুর শিক্ষা আমাদের অন্তরে আসে, তখন দেখবেন প্রচুর এরকম ঈশ্বরের লোকেদেরকে মেরে ফেলা হয়েছে, তারা কিন্তু প্রতিশোধ নেয়নি, তারা প্রার্থনা করেছে, কারণ প্রভু যিশু এই শিক্ষা। তার স্বামীকে মেরে দিয়েছে, তার সন্তানদের জ্বালিয়ে দিয়েছে, তার মা ঈশ্বরের শিক্ষা বলে প্রতিশোধ নেয়নি, ক্ষমা করেছেন, কারণ প্রভু যিশু এই গুড ফ্রাইডে প্রথম বাণী, তিনি তাদেরকে ক্ষমা করছেন যারা তাকে ক্রুশে দিচ্ছে, কিন্তু তারা জানে না তাকে মারছে কেন, কিন্তু প্রভু যিশু জানেন তার মৃত্যুর কারণেই কিন্তু এরা অনন্ত জীবন পাবে। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ প্রভু যিশুতে অনন্ত জীবন। আর দুটো পয়েন্ট। প্রথম, বিশ্বাসী সবসময়ের জন্য সরকারকে সম্মান করবে। আজকে আমি পলিটিক্যাল লিডারের কথা বলছি না, আমি সরকারের কথা বলছি। সরকার মানে কি, যেটা মানুষ
সিদ্ধান্ত করেছে আমাকে পরিচালনা তাকে আমাকে সম্মান করতে হবে। আজকে এ সরকার আছে, কালকে সে সরকার যাবে, কিন্তু যে সরকার আছে তাকে সম্মান করতে শেখায় এই বাইবেল। আমরা যদি আহ, যদি রোমিও আমরা রোমিও বের করতে পারি, রোমিও 13 অধ্যায় 1-2 পদ আমি পড়বো। এখানে বলছে, প্রত্যেক প্রাণী প্রাধান্য প্রাপ্ত কর্তৃত্ব পক্ষদের বশীভূত হোক, মানে যে রাজত্ব করছে তার বশীভূত। কেননা ঈশ্বরের নিরূপিত ব্যতি রেখে কর্তৃত্ব হয় না। কারণ কি, ঈশ্বর যদি কাউকে কর্তৃত্ব না দেয়, আজকে আমাদের সমাজে যারা যিনি পিএম রয়েছেন, সিএম রয়েছেন, আমাদের কাউন্সিলর, আমাদের যত সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, ঈশ্বর যদি অ্যালাউ না করতো কর্তৃত্ব আসে না বলছে। অ্যান্ড সে সকল কর্তৃপক্ষ আছেন তারা ঈশ্বর নিযুক্ত। তার বলছে 2, অতএব যে কেউ কর্তৃত্ব প্রতিরোধ হয় সে ঈশ্বর নিয়োগ প্রতিরোধ করে, আর যার প্রতিরোধ করে তাহারা আপন আপন উপরে বিচার আজ্ঞা প্রাপ্ত হইবে। হ্যাঁ, যে রাজত্ব করতে তার সম্মান করার শেখাচ্ছে বাইবেল। কারণ আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আমরা আমাদের সরকারকে সম্মান না করি, যেটা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমাদের যে নিয়ম শৃঙ্খলা যে আইন রয়েছে সেটা মানার পক্ষে, যদি নিয়ম কোনো সময় পাবলিকের বিপক্ষ হয়, তাহলে পাবলিক সবাই ডিসিশন নেবে, তাকে যেরকম সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপ্লাই করছে, এটা আমাদের পছন্দ নয়, এবার বিচার রয়েছে, ইনারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন পাবলিক নিজেদের হাতে আইন নিয়ে নিয়েছে, মানে কি, তারা সরকারের বিপক্ষ। এই শিক্ষা কিন্তু বাইবেল দেয়নি। বাইবেল আমাদের সিস্টেম ওয়াইজ সমাজকে ঈশ্বরের চরিত্র প্রকাশ করার জন্য গাইড করা হয়েছে। তাই ঈশ্বরের পরিবার আমরা যারা বিশ্বাসী, আমরা যেন সরকারের বিপক্ষ না যাই, সম্মান করি, প্রার্থনা করি যেন ঈশ্বর যাদেরকে কর্তৃত্ব দিয়েছে তাদের সিদ্ধান্ত দ্বারা যেন পাবলিকের ক্ষতি না হয়, এটা আমরা প্রার্থনা করতে পারি। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয়, বিশ্বাসী হিসাবে যেন সবসময় ঈশ্বরকে সম্মান দেয়। এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? ধার্মিক নেতারা কিন্তু সরকারের বিপক্ষে আলোচনা করছিল, কিন্তু প্রভু যিশু সরকারকেও সম্মান দিয়েছে, তারপরে মানুষকেও, ঈশ্বরকে সম্মান দিতে শিখিয়েছে। সেকেন্ড পয়েন্ট, যে বিশ্বাসী হিসেবে না ঈশ্বরকে সম্মান করে। ফিলিপিও 3:20 যদি পড়ি, এখানে কি লেখা আছে? 3:20 এখানে এরকম লেখা আছে, কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তথা হইতে আমরা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। হ্যাঁ, আমরা সরকারকে সম্মান করব, কিন্তু প্রথম জানতে হবে এই শরীরটা কিছু দিনের জন্য ঈশ্বর আমাদেরকে অ্যালাউ করেছে এই জায়গায়, এই দেশে, এই নেতৃত্বের মধ্যে, এই সময়কালীন আমাদের থাকতে হবে। অনেক সময় খ্রিস্ট নেতারাও নেতৃত্ব দিচ্ছে, কিন্তু কোশ্চেন এখানে যে বিষয়টা ফোকাস করা হচ্ছে কি, ঈশ্বরকে সম্মান। আমরা স্বর্গপুরীর প্রজা, মানে আমাদের সিটিজেন স্বর্গের। অনেক দেশে দেখবেন দুটো দেশের সিটিজেনশিপ আছে, অন্য দেশেও থাকতে পারে, এ দেশেও থাকতে পারে। এখানে যে বিষয়টা, স্বর্গ রাজ্যের আমরা যদি প্রজা হয়ে থাকি, আমরা প্রভুর প্রার্থনা এরকম করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য যেরকম স্বর্গে পৃথিবীতে আসুক। হ্যাঁ, স্বর্গ রাজ্যকে কেউ দেখেনি। কাকে দেখছে? আজকে সমাজে ধর্মগুরু, সকল ধর্মগুরু, হ্যাঁ আমি একজন ধর্মগুরু, অনেকে ধর্মগুরু মানে অনেকে পোশাক, আমার কোনো পোশাক নেই, যেরকম খুশি পরে থাকি। লোক আমাকে বিভিন্ন নাম দিয়ে থাকে, আমার কোনো নামে, আমি মানুষ, কিন্তু আমি ঈশ্বরের যে চরিত্রকে নিজের মধ্যে আনার চেষ্টা করছি। এবং আমার যে সার্কেল, এটা যারা পোশাক দ্বারা পরিবর্তন হবে না, আমি নিজে কি এবং চুল কাটছি সেটার দ্বারা নয়, কিন্তু আমি কিভাবে মানুষকে শিক্ষা দিচ্ছি সেটা নয়, আমি কিভাবে নিজেকে, দেখবেন প্রচুর এরকম মানুষ আছে যারা ঈশ্বরের কথা বলছে কিন্তু ভেতর থেকে ঈশ্বরকে সম্মান করে না, অন্য উদ্দেশ্যতে ঈশ্বরের সম্মান। আজকে আমরা যারা ঈশ্বরের পরিবার, ঈশ্বরের সন্তান, আমরা ধর্মগুরু, চিন্তা করে দেখুন আমাদের জীবনের দ্বারা সত্যি ঈশ্বর কি সন্তুষ্ট? কিছু একটা পরে নিয়েছে, ঈশ্বর কি তাতে সন্তুষ্ট? বিশেষ ধরনের আমরা চুল কেটেছি, সেটা কি আমার
ঈশ্বরকে সম্মান দেওয়া? আমি কিছু একটা পোশাক বানিয়ে নিয়েছি বিশেষ ধরনের, সেটা কি ঈশ্বরকে সম্মান দেওয়া? কোশ্চেন আপনি নিজেকে জিজ্ঞেস করুন। আজকে দুটো পয়েন্ট দেখলাম, দুটো কোশ্চেন, যে এই কোশ্চেনটা দ্বারা কি প্রকাশিত হচ্ছে? সম্পর্ক ধর্মীয় নেতা এবং পলিটিক্যাল নেতার মধ্যে। ধর্মীয় নেতারা হয়তো পলিটিক্যালি যুক্ত রয়েছে, কিন্তু পলিটিক্যাল নেতাকে সে পছন্দ করে না। কিন্তু প্রভু যিশুর কাছে এই প্রশ্ন, প্রভু যিশুকে ফাঁসানোর জন্য কিন্তু কেউ ফাঁসলো না, কাউকে ছোট না করে মানুষের মধ্যে ঈশ্বরের চরিত্রকে বাড়ানোর জন্য প্রভু যিশু এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যে যে কর দিচ্ছ সে টাকাটা দাও, কার ছবি লেখা দেওয়া আছে? বলছি কৈশোরের। বলছে যেটা কৈশোরের তুমি কৈশোরকে যাও, মানে কি তুমি যে সরকারের যেখানে আছো তুমি তার বাধ্য হও, তার প্রতি বিশ্বস্ত থাকো। অ্যান্ড দেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যেটা ঈশ্বরের, সেটা ঈশ্বরকে দাও। কোশ্চেন, আপনাকে কার মতন বানানো হয়েছে? আপনাকে জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ববোধ কে দিয়েছে? তাকে জানার চেষ্টা করুন। জীবনে চলার পথে প্রত্যেকটা চিন্তা, কাজে, সিদ্ধান্ততে, ডিসকাশনে চিন্তা করে দেখুন আমি ঈশ্বরকে সম্মান দিচ্ছি কিনা। পোশাকে নয়, খাওয়ারে নয়, লুকে নয়, আপনার জীবনের দ্বারা ঈশ্বরকে সম্মান করুন। জাস্ট বেশি কিছু বলবো না, আমি এখানে রাখবো যে আমরা আমাদের জীবনে চলার পথে যেন ঈশ্বরকে প্রাধান্য দিয়ে থাকি। আদি পুস্তকে যেরকম লেখা আছে 1 অধ্যায় 26, ঈশ্বর মানুষকে তার মতন বানালো কিরকম? স্ত্রী এবং পুরুষ হিসাবে। এই সমাজে যদি দুটো জাতি থাকে, সেটা হচ্ছে পুরুষ আর নারী। সেদিন একটা বিহারের লোক, তিনি চ্যালেঞ্জ লিড করেন, তিনি বলছেন আমাদের সমাজে দুটো জাতি আছে, কি? ধনী আর গরিব। ধনী, যার টাকা আছে, তার কাছে ধর্ম কোনো মূল্য রাখে না, খাবার কোনো মূল্য রাখে না, পোশাক কোনো মূল্য রাখে না। অ্যান্ড যারা গরিব, তার জন্য সব, খাবে কি, থাকবে কি, তার পোশাক কি হবে, সব সিদ্ধান্ত কিন্তু তাদের উপরে প্রেসার করা হচ্ছে। আমরা যেন সেই মানসিকতার মধ্যে দাসত্ব না হয়ে যাই। আমরা যেন সত্যকে জানি এবং সত্য থেকে বেরিয়ে, এবং সেই প্রভু যিশু বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। প্রভু যিশু মানে খ্রিস্টান নয়। প্রভু যিশু সেই সময়কালীন ধর্মের বিপক্ষ ছিল। আজকে আমরা ধর্ম যেন মানুষের শান্তির জন্য ব্যবহার করি, মিলনের জন্য ব্যবহার করি, তাহলে স্বর্গস্থ পিতা আপনার কাজ দেখে সন্তুষ্ট হবে, বলবে এই আমার সন্তান, এতে আমি সন্তুষ্ট। ঈশ্বর আশীর্বাদ করুক। আজকে দিন শুভ হোক। আজকে বৃহস্পতিবার, যে রাতে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে বলছিলেন, প্রভু ভোজ করছেন, একজন শিষ্য ধরিয়ে দেবে চলে গেছেন, আর পুরো টিম বসে আছেন। কেউ সিদ্ধান্ত করছে প্রভু যিশু মরে গেলে কে ডান দিকে বসবে, বাম দিকে বসবে, তাদের মধ্যে টানা পোড়া লাগছে, এ হচ্ছে। তখন প্রভু যিশু তাওয়াল নিয়ে ঢেপে তার শিষ্যদের পা ধুতে শুরু করলো। এটা আমার প্রভু। যখন আমরা রাগ, হিংসা, দলাদলির মধ্যে জ্বলে পুড়ে মরছি, কিন্তু প্রভু যিশু এদের পাপের জন্য চিন্তা করে নিজেকে নম্র করছে, দাসের রূপ ধরছে, তবুও শিষ্যরা বুঝে উঠতে পারছে না তিনি কে। এখনো সকল খ্রিস্টান যিশুকে জানে না। সকল আমরা ধার্মিক লোক ঈশ্বরকে জানি না। আজকে কোশ্চেন, আমরা যেন ঈশ্বরকে জানি, সেই হৃদয় যেন আমরা রিসিভ করি, এবং আমাদের সত্যিকারের লোক দেখানি পা ধুয়ে কোনো লাভ নেই, যাক তার পা ধুয়ে দেবো। নো নো, পা ধোয়া মানেটা কি? মানুষের রাগ, হিংসা, দলাদলিকে ফেলে দেওয়া। ঈশ্বরের সন্তানরা প্রত্যেক দিন আপনারা চিন্তা করুন। অনেক সময় আমি বলবো খ্রিস্টীয় লোকেরা একে অপরের বিপক্ষ, আমরা জগতের লোকে কি বলবো? চলুন আমরা এক হই, প্রভু যিশুকে ধারণ করি। তার ক্রুশের গুড ফ্রাইডে, যে শুক্রবার তিনি মরে যাচ্ছেন, পূর্ণ শুক্রবার বলা হচ্ছে, একজন মানুষ মারা যাচ্ছে, খারাপ দিন তো, ব্ল্যাক ডে হওয়া দরকার। কেউ মারা গেলে শহীদ দিবস, ব্ল্যাক ডে পালন করা হয়, কিন্তু প্রভু যিশু মারাটাকে পূর্ণ বলা হচ্ছে। কারণ কি? সেটা আমাদের পাপকে তিনি নিয়ে নিয়েছেন, তার জন্য পূর্ণ। সবাই গুড ফ্রাইডে প্ল্যান করবে,
প্রার্থনা করবে চার্চে, কেউ উপোস রেখে প্রার্থনা করবে। আমি সবার জন্য বলতে চাইছি, লোক দেখানি ওই ফাস্টিং রেখে যদি জীবন পরিবর্তন না হয়, যদি ক্ষমা করতে না পারেন, যদি একে অপরকে গলায় জড়াতে না পারেন, ঠিক খ্রিস্ট জীবন আপনার। আজকে দুটো পয়েন্ট বলে আমি শেষ করছি। প্রথম, যেখানে আপনি আছেন সেই সরকারের সম্মান আমাদের করতে হবে সব দিক দিয়ে, অ্যাকাউন্টেবিলিটি দিক দিয়ে, নিজেদের জীবনে চলার পথে দিক দিয়ে, অ্যান্ড লাস্টে যেটা বললাম, ঈশ্বরকে সম্মান দেওয়ার দ্বারা। ঈশ্বর আশীর্বাদ করুক, আজকের দিন শুভ হোক আমাদের সমাজে, যেন ঈশ্বর প্রকাশিত হতে পারে আপনার দ্বারা, আমার দ্বারা। গড ব্লেস ইউ। আজকে প্রার্থনা করতে চাই। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ। আজকে আমাদের দেশের জন্য প্রার্থনা করি প্রভু গো। তুমি আমাদের দেশকে প্রভু গো, যারা পরিচালনা করার জন্য তুমি তাদেরকে অধিকার দিয়েছো, তাদের জ্ঞান বুদ্ধিকে প্রভু গো তুমি পরিচালিত করো। এমন কিছু সিদ্ধান্ত নেই প্রভু গো যেখানে মানুষের স্বার্থে ব্যবহৃত হতে পারে। প্রার্থনা করি প্রভু গো, আমরা যারা তোমাকে বিশ্বাস করি আমাদের মধ্যে প্রভু গো সেই চেতনা দাও যার দ্বারা প্রভু গো তুমি সম্মান পেতে পারো। প্রভু তুমি আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। প্রত্যেক দিন প্রভু গো আমাদের জীবন দ্বারা, আমাদের চরিত্র দ্বারা, আমাদের কাজের দ্বারা যেন তুমি গৌরবান্বিত হতে পারো। সকল ধন্যবাদ প্রশংসা তোমায় দিই প্রভু গো। যতজন বাক্য শুনলো তার হৃদয়ে কথা গৌরব প্রশংসা তোমায় দিই প্রভু গো। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আশীর্বাদ করুন। জয় যিশু।